হ্যালো সবাইকে ওয়েলকাম করছি আজকের এই ভিডিওতে। আজকের এই ভিডিওতে মূলত আমরা কথা বলবো কিভাবে আমরা Google Ads এর মাধ্যমে আমাদের YouTube এ যে ভিডিওগুলো থাকে সেগুলোতে ভালো পরিমাণে ভিউজ নিয়ে আসবো। তো এখান থেকে ফার্স্ট অফ অল আমি ads.google.com এ চলে যাচ্ছি। এখানে যাওয়ার পর আমাদের Google Ads অ্যাকাউন্ট এক্সিস্টিং একটা অ্যাকাউন্ট আছে সেখানে আমরা ভিজিট করব। তো ভিজিট করার জন্য জাস্ট এখান থেকে সাইন ইন যে অপশনটা আছে জাস্ট সাইন ইন অপশনে ক্লিক করলাম। আমাদের যেহেতু অলরেডি একটা এক্সিস্টিং অ্যাকাউন্ট আছে। তো এখান থেকে Google Ads অ্যাকাউন্টটা সিলেক্ট করলাম। নট অনলি আমি হচ্ছে যে MCC অ্যাকাউন্টটা এখান থেকে Google Ads অ্যাকাউন্ট যেটা মেইন এটাই আমি ওপেন করলাম। Google Ads অ্যাকাউন্টের ড্যাশবোর্ডে আসার পরে মূলত আপনাকে দেখতে হবে আপনার পেমেন্ট মেথড আপনার Google Ads অ্যাকাউন্টে এড করা আছে কিনা। যদি পেমেন্ট মেথড এড করা না থাকে তাহলে অবশ্যই আপনাকে ফার্স্ট অফ অল পেমেন্ট মেথডটা এড করে নিতে হবে। তো এখান থেকে জাস্ট আমরা প্রথমে দেখে নিই কিভাবে আমরা পেমেন্ট মেথডটা এড করব অথবা আমাদের এক্সিস্টিং অ্যাকাউন্টে পেমেন্ট মেথড আছে কিনা। তো এখান থেকে জাস্ট বিলিং যে অপশনটা আছে বিলিং এ ক্লিক করলাম। বিলিং এ ক্লিক করার পরে এখানে সামারি অপশনে ক্লিক করলাম। তো সামারিতে ক্লিক করলে আমরা এখান থেকে দেখতে পাবো আমাদের এখানে কার্ডে ডলার আছে কিনা বা আমাদের এই অ্যাকাউন্টটাতে আমাদের ডলার আছে কিনা। তো এখান থেকে দেখতে পাচ্ছেন $10 এখানে আমাদের কার্ডে আছে। অ্যাড ক্রেডিট বলা হচ্ছে এটাকে। তো এখান থেকে আমরা এই $10 দিয়ে ক্যাম্পেইন রান করব। তো এখান থেকে জাস্ট ক্যাম্পেইন রান করার জন্য আবার আমরা Google Ads এর লোগোটাতে ক্লিক করলাম এবং এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট নামে অপশনটা। তো আজকের এই ভিডিওতে কমপ্লিট আমরা দেখব কিভাবে ভিডিওতে ভিউজ বাড়ানোর জন্য Google Ads কে ব্যবহার করে আমাদের YouTube এর ভিডিওগুলোতে কম টাকা পয়সায় ভালো পরিমাণে ভিউজ নিয়ে আসা যায়। তো এখান থেকে জাস্ট আমরা এখান থেকে যে অবজেক্টিভ গুলো দেখতে পাচ্ছি এখান থেকে কোনো একটাতেও ক্লিক করব না। এখান থেকে জাস্ট আমরা ক্লিক করব হচ্ছে যে ক্যাম্পেইন বা ক্রিয়েট আ ক্যাম্পেইন উইদাউট গাইডেন্স। তো এখানে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের ক্যাম্পেইন টাইপ কি হবে। অবশ্যই আমরা ভিডিও বুস্ট করব। তো এখান থেকে দেখতে পাচ্ছেন ভিডিও নামে একটা অপশন আছে। এখান থেকে ড্রাইভ অ্যাকশন অন ইউটিউব উইথ ইওর ভিডিও অ্যাডস। তো এখান থেকে জাস্ট এখানে ক্লিক করব। করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের ক্যাম্পেইনের সাব টাইপ কি হবে। আমরা যদি চাই ভিডিওতে ভিউজ নিয়ে আসব তাহলে এই যে প্রথমের অপশনটা আছে এইটা আমরা সিলেক্ট করব। আমরা যদি চাই আমাদের আরো যে সাব টাইপ গুলো আছে সেগুলো সিলেক্ট করতে পারবো। যখন আমি যাচ্ছি জাস্ট রিচ বাড়াবো, ঠিক আছে, আমার ভিডিওতে ভিউজ হইলো কি না হইলো সেটা দেখার বিষয় নাই আমার, জাস্ট আমি রিচ বাড়াইতে চাই। সেই ক্ষেত্রে আমরা এই যে ভিডিও রিচের আন্ডারে এই যে প্রথম অপশনটা আছে এইটা সিলেক্ট করতে পারি। অথবা এখান থেকে অন্যান্য যারা ভিডিও ক্যাম্পেইন রান করে ইউটিউব থেকে কনভার্সন নিয়ে আসে বা লিড কালেক্ট করে সেই ক্ষেত্রে তাদের জন্য আলাদা একটা বিষয়। তো আমরা চাচ্ছি জাস্ট একটা ভিডিওতে ভিউ নিয়ে আসা বা ভিডিওটাকে বুস্ট করা বা ভিডিওতে ভালো পরিমাণে এঙ্গেজমেন্ট বাড়ানো বা ভিউ নিয়ে আসা টোটাল কথা বলতে গেলে। তো এখান থেকে জাস্ট উপরে যে অপশনটা আছে ভিডিও ভিউজ এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা একটু নিচে স্ক্রল করব। স্ক্রল করার পর এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করব। তো কন্টিনিউ অপশনে ক্লিক করলাম এবং এইখানে প্রথম যে অপশনটা আছে এটা হচ্ছে ক্যাম্পেইনের নাম দিতে হবে। তো এখান থেকে জাস্ট আমি ইসলামিক ভিডিও ভিউজ এবং আজকের যে ডেটটা আছে এটা দিয়ে নিলাম। দেন এখান থেকে আমরা একটু নিচে যাব। তো এখান থেকে দেখতে পাচ্ছেন মাল্টি ফরম্যাট অ্যাডস। তো এখান থেকে আমরা চাইলে স্কিপেবল, নন স্কিপেবল অথবা ইনফিড অ্যাডস এগুলো চাইলে আমরা উঠিয়ে দিতে পারি। তো এখান থেকে জাস্ট আমরা তিনটাই রাখবো এখানে। হ্যাঁ, তিনটা রাখা অবস্থায় এখান থেকে আমরা টার্গেট সিপিভি যে অপশনটা পাচ্ছি এটা আমরা প্রথম অবস্থায় এনাবল করতে পারবো না। তো এই মুহূর্তে আমি এটা স্কিপ করলাম। এখান থেকে জাস্ট আমরা আমাদের ডেইলি বাজেটটা এখান থেকে দিয়ে দিব যে আমাদের ডেইলি বাজেট $1 এরকম দিতে পারি, ঠিক আছে। এবং আমরা চাইলে এখান থেকে যদি ডেইলি বাজেটের জায়গায় লাইফ টাইম বা ক্যাম্পেইন টোটাল বাজেটটা দিয়ে দিই তাহলে কিন্তু আমরা এখান থেকে এন্ড ডেট দেওয়ার অপশনটা পেয়ে যাব। তো প্রথম অবস্থায় আমি জাস্ট এখান থেকে ডেইলি বাজেট $1 দিয়ে আমি এটা এইভাবে রাখলাম। রাখার পরে আমাদের ক্যাম্পেইনটা আজকে থেকে স্টার্ট করতে চাচ্ছি কিনা, অবশ্যই আজকে থেকে। তো এখান থেকে নেটওয়ার্কের অপশন থেকে আমরা জাস্ট এই যে অপশনটা আছে যে ভিডিও পার্টনার বা গুগল পার্টনার্স যারা আছে এখান থেকে জাস্ট এই অপশনটাকে উঠিয়ে দিব। উঠিয়ে দেওয়ার পর আমরা এখান থেকে জাস্ট ইউটিউবটা সিলেক্ট থাকা অবস্থায় পরবর্তী সেকশনগুলোর কাজ আমরা করব। তো এখান থেকে আমাদের লোকেশনটা অবশ্যই ম্যান্ডেটরি। আমরা কি অল কান্ট্রিজ অ্যান্ড টেরোরিস্ট এটা দিতে চাই নাকি স্পেসিফিক কোনো কান্ট্রি আছে। যদি স্পেসিফিক কোনো কান্ট্রি থেকে থাকে তাহলে আমরা এখান থেকে ওই কান্ট্রিটা সিলেক্ট করব। অথবা এন্টার অ্যানাদার লোকেশন যে অপশনটা আছে এখান থেকে এইটা কেটে দিয়ে অ্যাডভান্স সার্চে ক্লিক করলে আমরা এখান থেকে আরো অনেকগুলো বিষয় পাবো। সেখান থেকে আমরা চাইলে এখান থেকে বিভিন্ন কান্ট্রি বা একের অধিক কান্ট্রি এখান থেকে টার্গেটিং করতে পারবো। তো ফর এক্সাম্পল আমি যদি এখানে লিখি বাংলাদেশ, ওকে, তো এখান থেকে বাংলাদেশ যে কান্ট্রিটা আছে এটা পুরোটাকেই আমরা ইনক্লুড করতে পারবো। তো যদি ইনক্লুড করি তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের বাংলাদেশ কান্ট্রিটাকে এখান থেকে টার্গেট করা হয়েছে। তো আমি চাচ্ছি বাংলাদেশের পাশাপাশি আমি কলকাতা যে আছে ওইটাকেও টার্গেট করব। ওকে, তো এখান থেকে দেখতে পাচ্ছেন কলকাতা ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া সিটি, আমি চাইলে এটাকেও ইনক্লুড করতে পারবো। তো এভাবেই মূলত টার্গেটিংটা করতে পারি আমরা। তো এখান থেকে জাস্ট আমি বাংলাদেশটাকে সিলেক্ট রাখলাম। সিলেক্ট থাকা অবস্থায় এখানে জাস্ট সেভে ক্লিক করলাম।
সেভে ক্লিক করার পর এখান থেকে ল্যাঙ্গুয়েজটা ম্যান্ডেটরি না, যেটা আছে ইংরেজি বাই ডিফল্ট সেটাই থাকবে। এবং এখান থেকে রিলেটেড ভিডিও, এই রিলেটেড ভিডিও থেকে আমরা আমাদের যেই ভিডিওটা বুস্টিং করতে যাচ্ছি বা ভিউ নিয়ে আসতে যাচ্ছি সেই রিলেটেড ভিডিওগুলো আমরা এখান থেকে কয়টা দিতে পারি, মিনিমাম 2টা থেকে 5টা দিয়ে দিতে পারি। তো এখান থেকে আমি আমাদের ভিডিও রিলেটেড যে ভিডিওগুলো আছে সেগুলো এখানে দিয়ে নিচ্ছি। রিলেটেড ভিডিও এই অপশন থেকে এখানে আমরা ইন টোটাল 5টা ভিডিও লিঙ্ক দিতে পারবো। তো এখান থেকে জাস্ট আমরা ইউটিউব থেকে যে রিলেটেড ভিডিওগুলো হইতে পারে, আমি যেই ধরনের ক্যাম্পেইন রান করতেছি বা যেই ভিডিওতে আমরা ভিউজ বাড়ানোর জন্য গুগল অ্যাডসটা ব্যবহার করতেছি সেই রিলেটেড ভিডিও এখানে আমি 5টা প্রোভাইড করলাম বা 5টা ভিডিওর ইউআরএলটা জাস্ট এখানে কপি করে পেস্ট করছি এখানে, অথবা এখানে লিখাই আছে ইনস্ট্রাকশন আকারে যে সার্চ ফর আ ভিডিও অর পেস্ট দ্য ইউআরএল ফ্রম ইউটিউব। তো ইউটিউব থেকে ইউআরএলটা কপি করে নিয়ে আসে এখানে পেস্ট করলে অটোমেটিক এখানে চলে আসবে। আমরা চাইলে আমরা যদি চাই এখান থেকে স্পেসিফিক যে 3 নাম্বার অপশনে ভিডিওটা আছে এইটা কেটে দিয়ে অন্য একটা ভিডিও নিয়ে আসবো, তাও আমরা পারবো এখান থেকে। ওকে, সো এখান থেকে 5টা ভিডিও টোটাল দিয়ে দেন এখান থেকে আমরা ডান অপশনে ক্লিক করলাম। ডান অপশনে ক্লিক করার পরে আমাদের এই রিলেটেড ভিডিও অপশনটার কাজ বলতে গেলে এখন শেষ। তো এখান থেকে জাস্ট আমরা ক্রিয়েট ইউর অ্যাড গ্রুপ নামে যে সেকশনটা আছে এখান থেকে অ্যাড গ্রুপের নামটাও আমরা সেম ভাবে আমাদের ক্যাম্পেইনের নাম অনুযায়ী দিতে পারি, ইসলামিক ভিডিও ভিউজ। ওকে, এবং আজকের ডেটটা যেটা আছে সেটি থাকবে বাই ডিফল্ট। তো এখান থেকে জাস্ট আমরা অডিয়েন্স নামে যে অপশনটা আছে এখান থেকে আমরা অডিয়েন্স সিলেক্ট করে দিতে পারি এবং এর পাশাপাশি ডেমোগ্রাফিক্স এবং ইন্টারেস্ট এবং বিহেভিয়ার ধরে, বাট ইন্টারেস্ট ডিটেলস ডেমোগ্রাফিক অথবা আমার কোনো ডাটা আছে কিনা। তো এখান থেকে আমরা সব ধরনের টার্গেটিংগুলা এখন করে নিচ্ছি। তো এখান থেকে আমরা জাস্ট অডিয়েন্স নেমের জায়গায় আমরা এখান থেকে ক্লিক করব, একটা অডিয়েন্সের নাম দিতে পারি, অথবা এই যে আমরা এখান থেকে অডিয়েন্সটা তৈরি করব এটাকে আমরা সেভ অডিয়েন্স হিসেবে রাখিয়ে দিতে পারবো। তো এখান থেকে আমরা জাস্ট এখান থেকে তেমন কিছু করতেছি না, এখান থেকে যা আছে যেভাবে আছে সেভাবেই থাকবে, যেহেতু এটা আমাদের ফার্স্ট ক্যাম্পেইন। তো এখান থেকে কিওয়ার্ডস আমরা এখানে কিওয়ার্ডসগুলো ইমপ্লিমেন্ট করতে পারি মিনিমাম 10 থেকে 12টা বা 15টার মতো। তো এখান থেকে আমি আমাদের কিওয়ার্ডগুলো এখানে দিয়ে নিচ্ছি। এখান থেকে আমি 15টার মতো কিওয়ার্ড দিয়ে দিলাম, বাংলা ইংরেজি দুইটা মিলেই। তো এখান থেকে এগুলো দেওয়ার পরে আমরা এখান থেকে টপিক সার্চ করতে পারি। যেমন এখান থেকে আমি জাস্ট একটা টপিক সার্চ করতেছি যে ইসলাম, হ্যাঁ, যারা ইসলাম রিলেটেড বিভিন্ন কিছু পছন্দ করে সেই রিলেটেড আমরা সার্চ করে এখান থেকে দিয়ে নিতে পারি। তো আমি এখান থেকে জাস্ট ইসলাম লিখে সার্চ করলাম এবং সার্চ করার পর এটা সার্চিং হচ্ছে, আমরা সার্চ করার পরে পরবর্তী অপশনগুলো দেখে নিচ্ছি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি ইসলাম লিখে সার্চ করার পরে বাকি অপশনটুকু কেটে দিব। তো কেটে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন পিপল অ্যান্ড সোসাইটি অথবা রিলিজিয়ন অথবা এই ধরনের যারা ইন্টারেস্ট আছে সেই ধরনের পিপলকে আমি আমাদের অ্যাডটা দেখাতে চাচ্ছি। সো এখান থেকে জাস্ট একটা টপিকস আমি সিলেক্ট করে দিলাম। এরপর এখান থেকে জাস্ট আমরা কি করব, এখান থেকে ব্রাউজ অপশনে ক্লিক করে আরো অনেকগুলো ক্যাটাগরি ওয়াইজ আমরা টার্গেটিং করতে পারবো। তো এখান থেকে প্রথম ক্যাম্পেইন অনুযায়ী আমি তেমন কোনো টার্গেটিং করলাম না, বা আমাদের এত টার্গেটিং করা মানে অনেক বেশি ন্যারো করা। অথবা এখান থেকে পিপল অ্যান্ড সোসাইটি ক্লিক করে এখান থেকে যার যে ইন্টারেস্ট আছে সেই ধরনের ইন্টারেস্ট বেস আমরা টার্গেটিংটা করতে পারি। তো এই ক্ষেত্রে আমাদের তেমন কোনো টার্গেটিং করার প্রয়োজন হবে না, জাস্ট আমরা ভিডিওতে ভিউজ নিয়ে আসবো। সেই ক্ষেত্রে আমরা অনেক বেশি ন্যারো করলে ওটা আসলে ন্যারো হয়ে যাচ্ছে ভিডিওটা বা আমাদের ক্যাম্পেইনটা। তো এখান থেকে আমরা আসলাম, এখান থেকে ব্রাউজ এবং এন্টার দুইটা অপশন পাচ্ছি। এখান থেকে আমরা চাইলে বিভিন্ন ধরনের ওয়েবসাইট অথবা ভিডিওর ইউআরএল ওইগুলো দিতে পারি। এখানে জাস্ট ব্রাউজ অপশনে থাকায় এইখানে দেখতে পাচ্ছেন ইউটিউব ভিডিও, আমরা ইউটিউব ভিডিও দিব এখানে, দেন ওইটাই আমাদের প্লেসমেন্ট হিসেবে যাবে আর কি। ওয়ান কাইন্ড অফ আমি যদি চাই স্পেসিফিক কোনো চ্যানেল আছে ওই চ্যানেলে আমি আমার ভিডিওটা দেখাবো, তাহলে আমরা সেই ভিডিওটার এখানে লিঙ্কটা দিয়ে দিতে পারি। তো এখান থেকে জাস্ট আমি কয়েকটা ভিডিওর লিঙ্ক দিয়ে দিচ্ছি। প্লেসমেন্টের অপশনটি কমপ্লিট করার পরে এখান থেকে আমরা দেখতে পাচ্ছেন প্লেসমেন্টস নামে একটা অপশন ছিল, এখান থেকে জাস্ট 6টা ভিডিওর লিঙ্ক আমরা এখানে প্রোভাইড করছি। অথবা এখান থেকে আমরা চাইলে আরো অনেকগুলো ইনফরমেশন এখানে দিয়ে দিতে পারি, যেমন ইউটিউব চ্যানেল, ইউটিউব ভিডিও লিঙ্ক এবং ভিডিও লিনাপস। তো এখান থেকে জাস্ট তেমন কোনো আমরা কাজ করলাম না, জাস্ট ভিডিও কয়েকটা দিয়ে দিচ্ছি এখানে এই পাশে দেখতে পাচ্ছেন। দেন এখান থেকে নিচে চলে আসবো, আসার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন ইওর ভিডিও বা ইওর ইউটিউব ভিডিও, যে ভিডিওটা আমরা এখানে প্রমোট করতে চাচ্ছি সেই ভিডিও লিঙ্কটা এখানে আমরা প্রোভাইড করব। এবং এখান থেকে আরেকটু যদি নিচে স্ক্রলিং করি তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে ভিডিও টাইটেল ডিসক্রিপশন দিয়ে দিছি। অ্যান্ড ফাইনালি এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের বিটটা কি হবে, অর্থাৎ টার্গেট সিপিভি মানে কস্ট পার ভিউ কত টাকা পয়সা যাবে। তো এখান থেকে জাস্ট আমি 0.02 দিয়ে দিয়েছি, এখানে 0.01 বা 0.01 দিলেও হয়, বাট এখান থেকে প্রথম অবস্থায় ক্যাম্পেইনটা রান করার সময় আমরা এখানে 0.02 অথবা 3 দিয়ে দিতে পারি। তো এখান থেকে আমি দিয়ে দিয়েছি 0.02। তো আমাদের যখন রেজাল্ট আসা শুরু হবে দেন এখান থেকে আমরা 0.01 দিয়ে দিতে পারি।
সো এখান থেকে আমাদের মোটামুটি কাজ আমরা শেষ। আমরা এখানে প্রথমে ক্যাম্পেইন সেটিংস এ ছিলাম। দেন এখান থেকে এড গ্রুপের মধ্যে এড গ্রুপ নেম, অডিয়েন্স এক্সটেনশন, কনটেন্ট, কিওয়ার্ডস, টপিকস, প্লেসমেন্ট অ্যান্ড লাস্টলি হচ্ছে অ্যাডস এবং সবার শেষে সেটা হচ্ছে বিট। অর্থাৎ আমাদের এই সব কাজগুলো স্টেপ বাই স্টেপ কমপ্লিট করার পরে আমরা চলে আসবো ক্রিয়েট ক্যাম্পেইন যে অপশনটা এইখানে। এখানে আসার পর জাস্ট এখানে একটা হভার করে ক্লিক করব। তো ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাড মোর ইউটিউব চ্যানেলস। আচ্ছা, এখান থেকে আমাদের অনেকগুলো ইউটিউব চ্যানেল অ্যাড করতে বলতেছে। তো এখান থেকে জাস্ট আমরা সবগুলো কেটে দিচ্ছি। আমরা এটা একটাও দিব না এখানে। এখান থেকে আমরা একটাও দিব না। ঠিক আছে? সিলেক্ট ইওর প্লেসমেন্ট টার্গেটিং। তো এখান থেকে আমরা একটাও দিচ্ছি না। তো আমি সব কেটে দিলাম। দেওয়ার পরে এন্টারে ক্লিক করলে আমাদের এখানে অনেকগুলো চাচ্ছে। তো এখান থেকে আমরা একটাও দিব না। আমাদের প্রথম ক্যাম্পেইন, দ্যাটস ওয়াই আমরা এখান থেকে একটাও দিচ্ছি না। তো এখান থেকে আবারও ক্রিয়েট ক্যাম্পেইনে ক্লিক করলাম। তো ক্রিয়েট ক্যাম্পেইনে ক্লিক করার পর এখান থেকে আপনারা দেখতে পাবেন আমাদের ক্যাম্পেইনটা টোটালি আসলে আমরা কি করছিলাম, অথবা এখান থেকে দেখতে পাচ্ছেন কংগ্রাচুলেশনস ইওর ক্যাম্পেইন ইজ রেডি। তো এখান থেকে আমরা যদি এই যে অ্যারো অপশনটা আছে এখানে ক্লিক করি তাহলে আমরা সবগুলোই দেখতে পাবো আমরা কি করেছিলাম অথবা কি করি নাই। এখান থেকে জাস্ট আমরা এখন কি করব, এখান থেকে জাস্ট কন্টিনিউ টু ওভারভিউ যে অপশনটা আছে এই অপশনে ক্লিক করে দেব। তো এই অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা দেখতে পাবো আমাদের ক্যাম্পেইনটা কি বলতেছে, পলিসি রিভিউ এবং লাস্টলি হচ্ছে ইমপ্রেশন আসা শুরু হবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এইরকম ভাবে আসবে যখন আমরা আমাদের পেমেন্ট মেথড অ্যাড করে নতুন ক্যাম্পেইন রান করব আমাদের গুগল অ্যাডস অ্যাকাউন্টের মধ্যে। তো এখান থেকে এই ছিল মূলত আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করতে বলবেন না। পরবর্তী টিউটোরিয়ালে আবার আমাদের এই ভিডিওগুলো পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাই।